এখানে মুসলিম শোষণই চলছে, মুসলিম তোষণ বলে তো কিছু নেই। এবং এই যত দল দেখছেন যারা তথাকথিত ধর্মনিরপেক্ষতার কথা বলে মুখে, তারা সবাই সাম্প্রদায়িক, তারা সবাই বিজেপির এজেন্ডাতে কাজ করে। তারা কেউ চাইবে না কি মুসলিমরা আর্থিকভাবে, সামাজিকভাবে, শিক্ষাগতভাবে তারা এগিয়ে আসে সমাজে। কেন তারা চায় সবসময় তারাই নেতৃত্ব দেবে, মুসলমানরা তাদের হয়ে বোম ফেলবে, গুলি চালাবে, গুলি খাবে। শীতলকুচিতে কি হলো? আমার 4টে ভাইয়ের বুকে গুলি মেরে দিল। মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন? উনি ফোন করে জিজ্ঞেস করছেন ওরা কি আমার ছেলে? একটা মুখ্যমন্ত্রী, বাংলার 4টে যুবক এর বুকে গুলি চললো, উনি জিজ্ঞেস করছেন নিজের নেতাকে ফোন করে কি ওরা কি আমাদের ছেলে? ও আমাদের ছেলে যদি হয়ে থাকে ওদের বডি নিয়ে মিছিল করব। এটাই এদের চিন্তাধারা। এরা সবসময় আমাদের রক্তকে নিয়ে রাজনীতি করবে। ওই মইদুল, বেচারা মইদুল, দিনাজপুরের ছেলে, উনি শহীদ হয়ে গেলেন। উনি চাকরি চাইতে গেছিলেন বামেদের ডাকে। আজকে বামেরা ওরা একবারও মইদুলের নাম নিচ্ছে বিভিন্ন সমাবেশে। বামেদের আজকে নেতা নেত্রী কারা হয়ে গেল? একটাও মইদুল পাচ্ছেন বামেদের নেতা নেত্রীদের মধ্যে? বামেদের 34 বছরের শাসন মুসলিম কমের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। বামেদের শাসনে তাসলিমা নাসরিনকে নিয়ে আসা হয়েছিল। বামেদের শাসনে তাসলিমা নাসরিনকে লালবাতি গাড়ি দিয়ে পুরো পশ্চিমবাংলা ঘোরানো হয়েছিল। বামেদের শাসনে তাসলিমা নাসরিনকে ওই আস্পর্ধা দেওয়া হয়েছিল কি বাংলার জমিতে বসে, কলকাতায় বসে আমাদের ট্যাক্সের টাকায় উনি আমাদের রাসূলুল্লাহর বিরুদ্ধে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রাসূলুল্লাহর বিরুদ্ধে উনি বারবার লিখতেন, উনি গুস্তাখ করতেন। বামেদের শাসনে এইসব আস্পর্ধা দেওয়া হয়েছিল। তারা শুধু মুখে বিজেপি বিরোধিতা করে, কিন্তু এজেন্ডা, তাদের আইডিওলজি, তাদের চিন্তাধারা সব বিজেপির মতন। তারা মুসলিমদের জন্য কিচ্ছু করেনি। তারা মুসলিমদেরকে শুধু ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেই ফেলেছেন গরু। উনি মুসলিম সম্প্রদায়কে গরু হিসাবে দেখেন, যে গরু দুধ দেয় সেই হিসাবে উনি মুসলিম সম্প্রদায়কে দেখেন। শুধু প্রতীকী কিছু মাথায় কাপড় পরে দেওয়া কিংবা মাশাআল্লাহ ইনশাআল্লাহ বলাটাই যে মুসলিমদের সব সমস্যার সমাধান হয়ে গেল সেটা না। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মিল্লি বাংলা। আমি মিজানুল হক রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমার সঙ্গে রয়েছেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের পশ্চিমবঙ্গের নেতা সাবির এস গাফফার সাহেব। সাবির গাফফার সাহেব, মিল্লি বাংলায় আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম, আদাব। আমরা দেখছি সাবির সাহেব, পশ্চিমবঙ্গে 6টা সিটে অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন তারা ফাইট করছেন। তো আপনার কি মনে হয় কতটা সিটে তারা জিততে পারে বলে আশাবাদী? কি ভাবছেন আপনি আপনার এই দলের জিত সম্পর্কে? না, আমরা আশাবাদী, ইনশাআল্লাহ আমরা জিতবো। আমরা খুব বেছে বেছে সিটে এবার কন্টেস্ট করছি। যদি এমআইএম চাইতো আরও অনেক সিটেও কন্টেস্ট করতে পারত, কিন্তু ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব যিনি বলেছেন কি এই নির্বাচনটা খুব সেন্সিটিভ নির্বাচন, আমাদের প্রধান উদ্দেশ্য হবে বিজেপিকে হারাতে, যারা সাম্প্রদায়িক শক্তি তাদেরকে রুখার। এটাই আমাদের প্রধান উদ্দেশ্য। যে কারণে আমরা খুব সীমিত সিটে লড়ছি, আর ওই সিটেইগুলোতেই লড়ছি যে সিটে আমাদের জেতার সম্ভাবনাটা অনেক বেশি। আমরা দেখছি আসাদুদ্দিন সাহেবের ক্যাম্পেইনে প্রচুর মানুষ হচ্ছে, তো যতটা মানুষ হচ্ছে ততটা কি ভোটে ট্রান্সফার হবে, কি বলছেন আপনি? তখন নির্বাচন, মানুষ ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবকে ভালোবাসে, এটা বাস্তব। যে দলই করুক ব্যারিস্টার সাহেবকে সবাই ভালোবাসে। এবং ব্যারিস্টার সাহেব আজকে ভারতবর্ষের মধ্যে সংখ্যালঘু, দলিত, আদিবাসীর একমাত্র একটা আওয়াজ তৈরি হয়েছেন ভারতের পার্লামেন্টের ভিতরে। যেই দলেরই মানুষ হোক, দলিত, আদিবাসী, মুসলিম সমাজ, সবাই ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবকে অনেক শ্রদ্ধা করেন। উনি যেখানেই মিটিং করতে যাবেন মানুষ তো হবে, লোক আসবে, ভিড় তো হবেই। এবার ইলেকশন এর দিনে কতটা ভোট কনভার্ট হয়, কতটা ট্রান্সফার হয়, আমাদের চেষ্টা থাকবে, আমাদের দলের চেষ্টা থাকবে কি আমরা বেশির থেকে বেশি ভোট, যারা আমাদের কথা শুনতে আসছে তাদের ভোটটা আমরা কনভার্ট করি আমাদের পক্ষে। এটা তো আমাদের চেষ্টা থাকবে, এটাই আমাদের চেষ্টা। এই জন্যই তো ভোট প্রচার। আমরা দেখছি টিএমসি ম্যানিফেস্টোতে কোনো মুসলিম শব্দ কিছু নেই। এটা নিয়ে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব তিনিও মুখ খুলেছেন। আপনি কি বলবেন এটা নিয়ে? দেখুন, এই দ্বারা তথাকথিত তথাকথিত যে ধর্মনিরপেক্ষ দলগুলো আছে তারা শুধু মুসলিমদের কাছে এসে ভোট এক রাখো, আমাকে ভোটটা দাও, শুধু এই কথাটাই বলতে জানে। মুসলিমদের সমস্যার কথা, সমস্যার সমাধান কি করে হবে, এইসব নিয়ে এরা ভাবনা চিন্তা কোনোদিন করেনি, কোনোদিন করেও না। এইটার কারণেই আজকে সর্বভারতীয় মজলিস ইত্তেহাদুল মুসলিমিন ডাক দিয়েছেন কি রাজনৈতিকভাবে দলিত, আদিবাসী, মুসলিম সমাজকে এক হতে হবে, একটা প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের সমস্যার সমাধান ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে কিভাবে করা যায় সে পথটাই সর্বভারতীয় মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন দেখাচ্ছে।
আচ্ছা, আপনারা মাত্র তো 6টা সিটে লড়ছেন, বাকি যে সমস্ত সিটগুলোতে অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করছে তাদেরকে আপনারা সাপোর্ট করছেন বিজেপিকে রোকার জন্য। আপনারা তো বিজেপির বিরোধিতা করছেন বলেন, তো বিজেপিকে রোকার জন্য অন্য কোন দলকে আপনারা সংযুক্ত মোর্চা না টিএমসি? দেখুন, আমরা মনে করি বামেরা বা আমাদের 34 বছরের শাসন মুসলিম কমের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। বামেদের শাসনে তসলিমা নাসরিনকে নিয়ে আসা হয়েছিল, বামেদের শাসনে তসলিমা নাসরিনকে লালবাতি গাড়ি দিয়ে পুরো পশ্চিমবাংলা ঘোরানো হয়েছিল, বামেদের শাসনে তসলিমা নাসরিনকে ওই আস্পর্ধা দেওয়া হয়েছিল কি বাংলার জমিতে বসে কলকাতায় বসে আমাদের ট্যাক্সের টাকায় উনি আমাদের রাসূলুল্লাহর বিরুদ্ধে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূলুল্লাহর বিরুদ্ধে উনি বারবার লিখতেন, উনি গুস্তাখ করতেন। বামেদের শাসনে এইসব আস্পর্ধা দেওয়া হয়েছিল। রাজনৈতিক হত্যার নামে অধিকাংশ যে খুন হয়েছে সেটা মুসলিম সম্প্রদায়ের রক্তই ঝরেছে। আজকে আমি বলতে পারি যদি বামেদের এই লাল ঝান্ডাকে যদি আমি মুচড়ে ধরি তো যে রক্তটা টকটক করে পড়বে সেটা মুসলমান দলিত আদিবাসীর রক্ত পড়বে। কংগ্রেসের আমল আমরা দেখেছি, কংগ্রেসের সময় দাঙ্গা দেখেছি। এই কংগ্রেস যে 6 ডিসেম্বরে অধীর চৌধুরী মুর্শিদাবাদে ব্ল্যাক ডে করে, আবার যখন রাম মন্দির নির্মাণ হয় তবে ওটাকে তারা স্বাগতম জানায়। এটাই কংগ্রেসের দ্বিচারিতা। তৃণমূল কংগ্রেসের 11 বছরের শাসনও আমরা দেখেছি। তারা শুধু মুখে বিজেপি বিরোধিতা করে কিন্তু এজেন্ডা, তাদের আইডিওলজি, তাদের চিন্তাধারা সব বিজেপির মতন। তারা মুসলিমদের জন্য কিচ্ছু করেনি, তারা মুসলিমদেরকে শুধু ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেই ফেলেছেন গরু, উনি মুসলিম সম্প্রদায়কে গরু হিসাবে দেখেন, যে গরু দুধ দেয় সেই হিসাবে উনি মুসলিম সম্প্রদায়কে দেখেন। শুধু প্রতীকী কিছু মাথায় কাপড় পরে দেওয়া কিংবা মাশাআল্লাহ ইনশাআল্লাহ বলাটাই যে মুসলিমদের সব সমস্যার সমাধান হয়ে গেল সেটা না। এবার এটা আমরা মানুষের উপরে ছেড়ে দিয়েছি কি বাকি সিটগুলোতে বিজেপিকে হারানোর জন্য মানুষ যেটাকে সঠিক ভাববে সেটা মানুষ করবে। মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা কাউকে সমর্থন দিচ্ছি না, কারোর পক্ষে ভোট দিতে হবে এই কথাও ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব এর নেতৃত্বে সর্বভারতীয় মাজলিসে ইত্তেহাদুল মুসলিমিন এরকমও মানুষের মধ্যে কোনো রকমের বার্তা কিংবা কোনো রকমের হেদায়েত দেয়নি। দাদা, আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সংখ্যালঘুদের রহনুমা বলছেন, আসাদুদ্দিন ওয়াইসি তিনি পার্টিকুলার তার বিরুদ্ধে যে অভিযোগ তিনি বিশেষ করে তিনি মুসলমানদের বিভিন্ন দাবি দেওয়া বা অধিকার নিয়ে পার্লামেন্টে সোচ্চার হচ্ছেন বা বিভিন্ন ক্ষেত্রে তার স্পিচ আমরা শুনতে পাচ্ছি। তো আদৌ কে আসলে মুসলিমদের কি তোষণ চলছে কি শোষণ চলছে, কি বলবেন এটা নিয়ে? কি মুসলিমদের মানে বেশি মুসলিমদের নিয়ে এত কেন টানা পড়েন? এখানে মুসলিম শোষণই চলছে, মুসলিম তোষণ বলে তো কিছু নেই। এবং এই যত দল দেখছেন যারা তথাকথিত ধর্মনিরপেক্ষতার কথা বলে মুখে, তারা সবাই সাম্প্রদায়িক, তারা সবাই বিজেপির এজেন্ডাতে কাজ করে। তারা কেউ চাইবে না কি মুসলিমরা আর্থিকভাবে, সামাজিকভাবে, শিক্ষাগতভাবে তারা এগিয়ে আসে সমাজে। কেন তারা চায় সবসময় তারাই নেতৃত্ব দেবে, মুসলমানরা তাদের হয়ে বোম ফেলবে, গুলি চালাবে, গুলি খাবে। শীতলকুচিতে কি হলো? আমার 4টে ভাইয়ের বুকে গুলি মেরে দিল। মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন? উনি ফোন করে জিজ্ঞেস করছেন ওরা কি আমার ছেলে? একটা মুখ্যমন্ত্রী, বাংলার 4টে যুবক এর বুকে গুলি চললো, উনি জিজ্ঞেস করছেন নিজের নেতাকে ফোন করে কি ওরা কি আমাদের ছেলে? ও আমাদের ছেলে যদি হয়ে থাকে ওদের বডি নিয়ে মিছিল করব। এটাই এদের চিন্তাধারা। এরা সবসময় আমাদের রক্তকে নিয়ে রাজনীতি করবে। ওই মইদুল, বেচারা মইদুল, দিনাজপুরের ছেলে, উনি শহীদ হয়ে গেলেন। উনি চাকরি চাইতে গেছিলেন বামেদের ডাকে। আজকে বামেরা ওরা একবারও মইদুলের নাম নিচ্ছে বিভিন্ন সমাবেশে। বামেদের আজকে নেতা নেত্রী কারা হয়ে গেল? একটাও মইদুল পাচ্ছেন বামেদের নেতা নেত্রীদের মধ্যে কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা নেত্রীদের মধ্যে একটাও আপনি খুঁজে পাচ্ছেন? মুসলিম সম্প্রদায়ের মানুষকে ওরকম উনি জায়গা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মধ্যে? না, উনি দেননি। এরা সবসময় মুসলমানকে নিজের পায়ের তলায় রাখতে চায়। কেউ চায় না মুসলমানরা রাজনৈতিক গদিতে তাদের সঙ্গে সমান স্তরে বসে। ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে উনি এই কথাগুলো বলতে পেরেছেন। উনি তাদের চোখে চোখ রেখে কথা বলেন, উনি তাদের সঙ্গে একই গদিতে সমান স্তরে বসেন। এই কথাটা তারা হজম করতে পারছে না, যে কারণে তারা যারা নিজেদেরকে ব্রাহ্মণ বলে পরিচয় দেয় তারা আজকে ওনাকে সাম্প্রদায়িক ডাকছে। যদি আমার জাতির মর্যাদার লড়াই যদি সাম্প্রদায়িক হয় তবে হ্যাঁ আমি সাম্প্রদায়িক, কিন্তু আমি মনে করি এটা সাম্প্রদায়িকতা না, এরা সাম্প্রদায়িক যারা আমার জাতির মর্যাদাকে একটা সামান্যটুকু দ্বারা মর্যাদা দিতে যারা রাজি না। আমরা দেখছি গতকাল ইলেকশন কমিশনের নোটিফিকেশনে দেখা হয়েছে 13ই মে তারা ভোট প্রক্রিয়া রেখেছে, যেটা উপনির্বাচন দুটো জঙ্গিপুর এবং শামশেরগঞ্জে। এটা নিয়ে মানে অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন কি আইনি প্রক্রিয়া নিচ্ছে বা কতটুকু নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হচ্ছে, কি বলবেন আপনি? আইনি প্রক্রিয়া না, আমরা তো যেটা রাজনৈতিক প্রক্রিয়া সেটা তো আমরাই করেছি। ঈদের দিনের নির্বাচন, শামশেরগঞ্জে তো
মাজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের প্রার্থী নেই, জঙ্গিপুরেও আমাদের প্রার্থী নেই, কিন্তু প্রথম আপনারা জানেন আমরা চিঠি লিখিতভাবে গিয়ে ইলেকশন কমিশনের অফিসে আমি নিজে ডেপুটেশন দিয়ে এসেছি। সকালবেলা আমার হায়দ্রাবাদে আমাদের ওয়েস্ট বেঙ্গল অবজারভার মাজিদ হোসেন সাহেবের সঙ্গে কথা উনি বললেন, নেই সাবির ভাই আপনি যান, আপনি গিয়ে ওখানে ডেপুটেশনটা দেন, সর্বভারতীয় মাজলিসে ইত্তেহাদুল মুসলিমিন এটা মেনে নিতে পারবে না। কেন ঈদের দিনে ভোট করাটার একটা অন্য তাৎপর্য থাকে, এটা শুধু শামসেরগঞ্জ আর জঙ্গিপুরের ব্যাপার না। একবার এই রীতি আরম্ভ হয়ে গেলে বারবার এরা যেমন এখন রোজার মাসে বারবার ভোট করাচ্ছে, ঠিক সেইভাবে প্রত্যেক ঈদের সময় এরা ভোট করাবে। এদের উদ্দেশ্যটা হলো এটা বোঝানোর কি যারা এই সাম্প্রদায়িক যারা অংশ তাদের উদ্দেশ্যটা কি হলো, তাদের উদ্দেশ্যটা হলো কি এইসব কার্যকলাপের মধ্যে দিয়ে তারা বোঝাতে চাইছে কি মুসলিম হলো ভারতবর্ষের সেকেন্ড ক্লাস সিটিজেন, আমরা সমান নাগরিকই না, আমরা দ্বিতীয় স্তরের নাগরিক, এই কথাটা ওরা বোঝাতে চাইছে। আমাদের পরব উৎসব না, আমাদের ঈদ না, আমরা ঈদের দিনেও ভোট দেবো সে কথাটা ওরা বোঝাতে চাইছে না। আর ওদের উদ্দেশ্যটা কি মুসলমান যেমন এসে ভোটটাই না দেয়, এটাও ওদের উদ্দেশ্য। আপনি জানেন শামসেরগঞ্জ এবং জঙ্গিপুর দুটোই সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। এইসব কথায় মাথায় রেখে ভবিষ্যতে গণতন্ত্রের কথা মাথায় রেখে আজকে ভারতের গণতন্ত্রকে যদি শক্তিশালী মজবুত করতে হয়, মুসলিম সম্প্রদায়, দলিত সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায় মানুষকে এই গণতন্ত্রেতে ভাগিদারি নিতে হবে, অংশ নিতে হবে। এই সব জিনিস করে তারা চাইছে না কি মুসলিম, দলিত, আদিবাসী সম্প্রদায়ের মানুষ ভারতের গণতন্ত্রের ব্যবস্থার মধ্যে এসে একটা সমান মর্যাদার দাবি করুক কিংবা একটা সমান অধিকারের দাবি করুক, দাবি তুলুক, কিংবা তারা নিজেদের অংশ নিক, ভাগিদারি নিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে, সেই কাজটা ওরা চাইছে না। আমাদের উদ্দেশ্য হলো ভারতের ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্রকে সুরক্ষা করা, সেটার পক্ষে কথা বলা। আমাদের দল একমাত্র মাজলিসে ইত্তেহাদুল মুসলিমিন নির্বাচন কমিশন অফিসে গিয়ে সঙ্গে সঙ্গে আমরা আমাদের ডেপুটেশন দিয়েছি, লিখিতভাবে চিঠি দিয়েছি, শুধু মুখে বলেনি, লিখিতভাবে চিঠি দিয়েছি কি এটা আমরা মেনে নেব না, ঈদের দিনে ভোট আমরা মানব না, এটাকে আপনি পরিবর্তন করুন, ডেটকে আপনি চেঞ্জ করুন, নোটিফিকেশনকে আপনি বাতিল করুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।